আবার আমি অর্ণব চলে এসেছি একটা নতুন প্রজেক্ট নিয়ে। নিউটোর প্রপ থেকে আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দেখুন, ইকো পার্ক 4 নম্বর গেট, এয়ারপোর্ট বাউন্ড বাস স্ট্যান্ড। আমি জাস্ট ইকো পার্কের ওপার থেকেই এলাম। আর এই যে অটোগুলো আসছে পিছনে দেখুন, একটা অটো এসে, দুটো অটো এসে দাঁড়ালো। এই অটোগুলো আমাদের প্রজেক্টের ওদিকতেই আসে, রেকজুয়ানি থেকে। এটা আমি দাঁড়িয়ে আছি নিউ টাউন, অথচ অটোগুলো রাজারহাট থেকে আসছে। মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে কি এই অটোগুলো কিন্তু রেকজুয়ানি থেকে এখানে চলে আসছে। তো এখান থেকে আমার যে প্রজেক্টের কত দূরত্ব, সেটা কিন্তু আজকে আমি 4 হুইলারে করে গিয়েই আপনাদেরকে দেখাবো। স্টার্টিং এখান থেকে কত টাইম লাগছে সেটাও আপনাদেরকে বলবো। আর এই হচ্ছে মেট্রো স্টেশন, ইকো পার্ক 4 নম্বর গেটের ঠিক অপোজিটেই আছে। এটা মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। তো এই লোকেশন থেকে, নিউ টাউনের এই লোকেশন থেকে, এটা হচ্ছে বিশ্ববাংলা সরণি, আপনারা সবাই জানেন। তো এই লোকেশন থেকে আমার প্রজেক্ট এক্স্যাক্ট কতটা টাইম লাগবে, আমি এখান থেকে বাই কার কত সময় লাগবে, সেটা কিন্তু প্রজেক্টের সামনে গিয়েই আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে টাইমটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা জাস্ট এখন স্টার্ট করব। এখন বাজে 2:50, আপনারা দেখলেন। এবার আমরা এখান থেকে স্টার্ট করছি। আর আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি প্রজেক্টের দিকে, যেতে যেতে, এটা তো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, আগেই আপনাদের একটা দেখিয়েছিলাম। যেহেতু এখন অনেকটা কাজ এগিয়ে গেছে, সেই জন্য সেকেন্ড পার্ট আমি দেখাচ্ছি। আর লোকেশনটা আরো বেশি করে আপনাদের সামনে ডেসক্রাইব করছি, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। আর এই যেতে যেতে যে টাইমটা আমি পাচ্ছি, সেই টাইমের মধ্যে এই প্রজেক্টের রিসেন্ট যে প্রজেক্টগুলো রেডি হয়েছে, এক্সিস্টিং যে প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টের কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। একটা আছে কালীবাড়ি হাউজিং, আর একটা হচ্ছে মহেন্দ্র ভবন। আমরা প্রজেক্টের সামনে চলে এসেছি, দেখুন। এখন বাজে 2:58, জাস্ট হলো 2:57 আমরা এখানে পৌঁছে গেছি। আর এই হচ্ছে সামনেই প্রজেক্ট, শকুন্তলা আবাসন। তো এই আমরা গেটের সামনে পৌঁছে গেছি, আগেই আপনাদেরকে দেখালাম। টাইম লাগলো মাত্র 6 থেকে 7 মিনিট। আমরা 7 মিনিটের মধ্যেই, 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু প্রজেক্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এবার ভিতরে গিয়ে ডিটেলসটা আরেকবার আপনাদেরকে দেব। এটা কিন্তু সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট কিন্তু শকুন্তলা আবাসন অলরেডি করেছি একটা ভিডিও। আমি সেকেন্ড টাইম এসছি, আরো কিছু কাজ এগিয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য, আর বিশেষ করে লোকেশনটা বোঝানোর জন্য। তো আমি নিউ টাউন থেকে এলাম, বাই কার দেখলেন 6 থেকে 7 মিনিট লাগলো। আর এই যে রাস্তাটা, এটা 211 বাস রুট, যে মেন রোড রাজারহাটের, সেই দিকে যাচ্ছে। এখান থেকে মাত্র 600 থেকে 700 মিটারের মধ্যেই কিন্তু মেন রোডটা। তো হেঁটে গেলে মোটামুটি ধরুন এখান থেকে 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আমি মেন রোডে পৌঁছে যাব। তো এরকম একটা লোকেশনে, এরকম একটা প্রজেক্ট আজকে কিন্তু আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি, যেখানে 100 ফ্ল্যাটস কিন্তু থাকছে। তার মধ্যে ম্যাক্সিমাম 3 BHK গুলো কিন্তু সোল্ড হয়ে গেছে। আর 2 BHK গুলো, 4টে সাইজের 2 BHK এখানে আছে। আপনাদেরকে সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু ফ্ল্যাট আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আসুন। তো আমি প্রজেক্টের মধ্যে এন্ট্রি করে নিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে আপনার আমার রাইট সাইড। আমি যদি ড্রাইভ ওয়ে দিয়ে, মানে প্রজেক্টের গেট দিয়ে যদি আমি ঢুকি, এটা হচ্ছে ড্রাইভ ওয়ে। যথেষ্ট চওড়া, আপনারা দেখতেই পাচ্ছেন। সম্ভবত এটা 20 থেকে 25 ফিটের কিন্তু একটা চওড়া ড্রাইভ ওয়ে আছে। আর আমার রাইট সাইডে এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, ব্লক বি, এটা কিন্তু পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। বাইরে আপনার প্লাস্টার হয়েছে, আর বাইরে রংটা এখনো হয়নি, কিন্তু ভিতরের কাজ কিন্তু পুরো রেডি। আমি যখন ফ্ল্যাটগুলো আপনাদেরকে দেখাবো তখনই বুঝতে পারবেন। এটা ব্লক বি। এর পরের ব্লকটা হচ্ছে ব্লক সি। এই দুটো ব্লক কিন্তু মোটামুটি রেডির পথে। আর আমার ঠিক লেফট সাইডে কিন্তু আরো দুটো ব্লক আছে, ব্লক এ এবং ব্লক ডি। এই ব্লক এ এবং ব্লক ডি, এইগুলো রেডি হতে একটু দেরি হবে, কিন্তু এই দুটো কিন্তু অলরেডি হ্যান্ডওভার স্টার্ট হয়ে গেছে। আর এই প্রজেক্টের মধ্যে কি কি অ্যামিনিটিস আছে আমি ডিটেলসে সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফ্লোর প্ল্যান, যাবতীয় সমস্ত কিছু আমি কিন্তু
ডেসক্রিপশনে থাকবে, পুরো ব্রোশিওরটা আমি ডেসক্রিপশনে দেবো। আর আমি একটু তাও বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু যেটা থাকছে অ্যামিনিটিস এর মধ্যে, সেটা হচ্ছে আপনার জিম থাকছে, কমিউনিটি হল থাকছে, সব থেকে বড় ব্যাপার একটা G+1 একটা মন্দির থাকছে, যেটা আবার বিগত দিনের যে প্রজেক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি, যার রিভিউ আজকে আপনারা দেখবেন এই ভিডিওর সঙ্গে, যে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু একটা করে মন্দির আছে। তো এই প্রজেক্টেও কিন্তু একটা মন্দির থাকবে, এবং নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব কর্নারে ঈশান কোণে কিন্তু একটা মন্দির হচ্ছে, সেই মন্দিরটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা বিশাল বড় ন্যাচারাল ওয়াটার বডি আছে এই প্রজেক্টের, যেটা সব থেকে ভালো এরিয়া, সুন্দর এরিয়া হবে। যে ওয়াটার বডিটা আপনার সুন্দর করে বিউটিফিকেশন করা থাকবে, এর মধ্যে ফাউন্টেন থাকবে এবং লাইটিং করা থাকবে এবং বসার জায়গা থাকবে, চারিদিকে ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজানো থাকবে। আমাদের আগের প্রজেক্টগুলো যদি দেখে থাকেন, কালীবাড়ি হাউজিং বিশেষ করে যদি দেখে থাকেন, যেটা রেডি হয়ে গেছে, সেই প্রজেক্টের সঙ্গে এই প্রজেক্টে কিন্তু বিশাল মিল পাবেন। কিন্তু এটাও বলি, ওই প্রজেক্টের থেকে এই প্রজেক্ট কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু সাজানো হবে। তো আসুন, আমি যে ন্যাচারাল ওয়াটার বডি এবং মন্দির, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, রাস্তাটা এখনো তৈরি হয়নি, একটু আপনার খারাপ আছে। তো এই রাস্তাটা যখন তৈরি হয়ে যাবে, আপনারা ইমাজিন করুন এই প্রজেক্টটা কত সুন্দর হবে দেখুন। তো আমি চলে এসেছি ন্যাচারাল ওয়াটার বডি এই লেকের সামনে। দেখুন লেকটা কত বড়, বিশাল বড় একটা লেক। প্রায় এটা 15 কাঠা থেকে 18 কাঠার মধ্যে একটা বড় লেক এখানে এই প্রজেক্টের মধ্যে থাকছে, এবং প্রজেক্টের একটা সাইডে থাকছে, যাতে এই প্রজেক্টে যারা আপনারা থাকবেন সবাই এসে এই প্রজেক্টের এই যে লেকটা আছে, লেকটের চারিপাশ দিয়ে আপনার একটা রাস্তা করা থাকবে, এখান থেকে আপনার মর্নিং ওয়াক করতে পারবেন, আপনারা ইভিনিং ওয়াক করতে পারবেন, বা ইভিনিং এর দিকে আপনারা এসে এই যে সুন্দর একটা যে প্রকৃতির যে একটা সুন্দর পরিবেশ, এবং এই যে হাওয়াটা পাচ্ছি এই গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে যে হাওয়াটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু এখানে সন্ধ্যের দিকে এসে বসতে খুব সুন্দর একটা মানে বিউটিফুল একটা পরিবেশ, একটা বিউটিফুল একটা জায়গা কিন্তু এটা হবে প্রজেক্টে। এখন হয়তো অতটা আপনারা বুঝতে পারছেন না, শুধু আপনাদের একটু ইমাজিন করতে হবে এই প্রজেক্টটা কেমন হতে পারে। যে প্রিভিয়াস যে ভিডিও, বারবার বলছি, কালীবাড়ি হাউজিংকে একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই প্রজেক্টটা কত সুন্দর হতে চলেছে। আর ঠিক এর পাশেই কিন্তু আপনার G+1 এর কিন্তু একটা মন্দির হচ্ছে। তো আমরা আপনাদেরকে এবার ফ্ল্যাটগুলো দেখাবো, তার আগে যেটা দেখিয়ে দিই, এখন লিফটের বক্স কিন্তু লেগে গেছে, খুব শীঘ্রই লিফটটা চালু হয়ে যাবে। আর এবার আমি সিঁড়ি দিয়ে উঠবো ওপরে। এই দেখুন সিঁড়ি, স্টেয়ারকেস দিয়ে আমি ওপরে উঠছি। তো আমরা অলরেডি ফ্ল্যাটের সামনে চলে এসেছি। যে ফ্ল্যাটগুলো আজকে আপনাদের দেখাবো, আমরা দুটো ফ্ল্যাট আজকে আপনাদের দেখাবো, একটা 3 BHK দেখাবো আর একটা 2 BHK দেখাবো। এক একটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট আছে। আমার এই সাইডটা, আমি যে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠেই এই যে আমি সিঁড়ি দিয়ে যদি উঠি, এই সিঁড়ি দিয়ে উঠছি আমি, এই হচ্ছে সিঁড়ি। লেফট সাইডে দুটো 3 BHK আর রাইট সাইডে 4টে আপনার 2 BHK আছে। বিভিন্ন সাইজের আছে, 867, 915, 954 এবং 959 স্কোয়ার ফিটের 4টে আপনার 2 BHK আছে। আর একটা মাত্র 3 BHK আছে 1073। টোটাল আমাদের এই প্রজেক্টের মধ্যে একটাই আপনার স্কোয়ার ফিট, সেটা হচ্ছে 1073 স্কোয়ার ফিটের একটা সাইজেরই কিন্তু 3 BHK আছে। আর এই ব্লকে একটাই 3 BHK অ্যাভেলেবেল আছে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং গুলো আছে, সেখানে কিন্তু আপনারা 3 BHK অ্যাভেলেবেল কিছু এখনো পেয়ে যাবেন। আমাদের এখানে যেটা হচ্ছে 3 BHK কিন্তু আগে সোল্ড আউট হয়ে যাচ্ছে, যেহেতু খুব স্বল্প বাজেটের মধ্যে এবং কম সংখ্যক 3 BHK আছে, সেহেতু 3 BHK গুলোই আগে কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো আপনারা 3 BHK এর জন্য যারা ফ্ল্যাট দেখছেন রাজারহাটে, তাদের জন্য আজকের এই 3 BHK আমি দেখাচ্ছি। আসুন আমরা ফ্ল্যাটে প্রবেশ করি। এই আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম। এই হচ্ছে আপনার ডাইনিং কাম লিভিং এরিয়া, কিন্তু এটা কিন্তু ডাইনিং কাম লিভিং এরিয়া। আর আমি দাঁড়িয়ে আছি কিচেনের এই সাইডটাতে, দেখতেই পাচ্ছেন কিচেনে দেখুন কত সুন্দর করে ডবল কিচেন, আপনার লাক্স করে সুন্দর একটা হোয়াইট, দেখুন কত সুন্দর হোয়াইটের উপরে কিন্তু একটা আপনার গ্রানাইট দেওয়া আছে। আর চারিদিকে জানলা, বড় বড় উইন্ডো, একটা কিচেনের এইদিকেও একটা উইন্ডো আছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, আমরা ভিডিও করছি, প্রচুর আলো কিন্তু ফ্ল্যাটের মধ্যে এই মুহূর্তে আছে। তো এইবার আমি যেটা দেখাবো, সেটা আপনাদের একটা বেডরুম আপনাদেরকে দেখাবো। এই বেডরুমে প্রবেশ করছি, এটা মাস্টার বেডরুম। এই হচ্ছে বেডরুম, মাস্টার বেডরুম। আর এইটা হচ্ছে ব্যালকনি এরিয়া।
আর সামনে দিয়ে আমরা যে রাস্তা দিয়ে এলাম, সামনে দিয়ে সেই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, সামনে দিয়ে কিন্তু রাস্তাটা আছে। আর এই সাইডেই কিন্তু অ্যাটাচ টয়লেট। ওয়াও, অ্যাটাচ টয়লেট কত সুন্দর দেখুন, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট, বিগ সাইজ। ফ্লোরিংও কিন্তু খুব সুন্দর ফ্লোরিং কিন্তু এখানে অ্যাটাচ টয়লেটে দেওয়া হচ্ছে। এবার আমি সেকেন্ড বেডরুমের দিকে প্রবেশ করি। চলুন সেকেন্ড বেডরুমটা একবার দেখে। সেকেন্ড বেডরুম প্রবেশ করলাম। আমার দুদিকে দুটো বড় বড় বিগ সাইজের দুটো আপনার উইন্ডো, এবং এই উইন্ডো দিয়েও আমি যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটার ঠিক পাশেই সেটাও দেখা যাচ্ছে। আর ঠিক এই উইন্ডোর পাশেও কিন্তু রাস্তা, অর্থাৎ দুটোই কিন্তু ওপেন থাকবে এবং সব সময়ের জন্য ওপেন থাকবে, কোনো কনস্ট্রাকশন হওয়ার চান্সেস একেবারেই নেই। এই যে বেডরুমটা দেখুন, এই বেডরুমটা দেখুন, এই বেডরুমের কিন্তু একটা বক্স আছে, উপরে একটা জায়গা আছে, আপনারা স্টোর রুম হিসাবে ওয়েস্টেজ জিনিস কিন্তু এখানে রাখতে পারবেন। সেই জায়গাটা কিন্তু এবার আমি চলে যাবো আপনার নেক্সট বেডরুম, অর্থাৎ থার্ড বেডরুম। দেখুন থার্ড বেডরুমও কিন্তু সেম, একদম সেম, দুটো বড় বড় উইন্ডো কিন্তু দেওয়া আছে, উইন্ডো কিন্তু আছে। অর্থাৎ আপনারা এখানে কিন্তু এই রুম যথেষ্ট এয়ারি হবে। আর এটা বলে রাখি আপনাদের, এটা কিন্তু সাউথ ফেসিং, দুটো রুম কিন্তু আপনি প্রপার সাউথ পেয়ে যাচ্ছেন। তো এরকম একটা 3 BHK খুব স্বল্প বাজেটের মধ্যে মাত্র 1070 স্কয়ার ফিটের একটা 3 BHK, এবং দাম খুবই কম, ধরে রাখুন 41 অ্যাপ্রক্স দাম পড়ছে ফ্ল্যাট। তো এরকম বাজেটে একটা কমপ্লেক্সের মধ্যে এত অ্যামেনিটিস সহ একটা ফ্ল্যাট কিন্তু আপনি পাচ্ছেন, এবং নিউ টাউনের খুব কাছে, ইকো পার্ক 4 নম্বর গেটের খুব কাছে কিন্তু এই ফ্ল্যাট। আগেও দেখিয়েছি, আবারও বলছি। তো এবার আপনাদেরকে আমি কমন ওয়াশরুমটা দেখাবো। এই যে আপনার কমন ওয়াশরুমটা, দারুণ টাইলস ইউজ করা হয়েছে এবং ব্র্যান্ডেড খুব দামি টাইলস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই গেল আপনাদের টোটাল ডিটেলসটা দেখালাম। আর এবার যেটা দেখানো সেটা হচ্ছে টিভি ইউনিট। আমি টিভি ইউনিটের সামনে দাঁড়িয়েছি, দেখুন কত সুন্দর এখানে একটা টাইলস এখানে চুজ করা হয়েছে। এখানে টিভি ইউনিটটা হবে এবং দেখতে কত সুন্দর লাগছে এই জায়গাটা। তো এরকম একটা অল্প বাজেটের মধ্যে 3 BHK নিউ টাউনের এত কাছে আমার মনে হয় পাওয়া খুবই অসম্ভব। তো সেরকমই একটা দেখালাম। এবার আমি চলে যাব নেক্সট একটা 2 BHK আপনাদের দেখাবো। তো আমরা নেক্সট যে 2 BHK তাতে আমরা এন্ট্রি করছি। আপনারা দেখলেন ফেসিংটা কি আছে, সাউথ ইস্ট। আমরা এই ঢুকছি, এন্ট্রি করলাম, আর এই হচ্ছে এন্ট্রি করেই লিভিং এন্ড ডাইনিং এরিয়া। কিন্তু কত বড় লিভিং এন্ড ডাইনিং এরিয়া, প্রচুর বড়। আর কিন্তু সাইডে কিন্তু কিচেন আছে, ওপেন কিচেন কিন্তু এটা বলা যায় না, একদম সাইডেই কিন্তু কিচেনটা আছে। এই হচ্ছে আপনার এল শেপের কিচেন, এল শেপের কিচেন। ওখানে কিন্তু এক্সস্টের জন্য জায়গা আছে, এখানে বড় কিন্তু একটা জানলা আছে। আর এখানে কিন্তু ফ্রিজের জন্য এখানে কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, অলরেডি ওয়্যারের কাজ চলছে আপনারা দেখছেন। আর এইবার আমি আস্তে আস্তে রুমগুলোর দিকে চলে যাব। প্রথমেই আপনাদের একটা রুমে আপনাদের ফার্স্ট যে রুমটা আছে সেটাতে প্রবেশ করি। ফার্স্ট যে রুমটা প্রবেশ করলাম, এই আছে আপনার উইন্ডো, বিগ সাইজের উইন্ডো, এবং এর সঙ্গে কিন্তু ব্যালকনিও আছে, এবং ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, দেখতেই পাচ্ছেন। আর ঢোকার সময় আগেই দেখালাম। আর এটা কিন্তু পুরোপুরি সাউথ ইস্টের কিন্তু ব্যালকনি আছে। এখন আমি হাওয়া পাচ্ছি, আর দূর থেকে আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি লেকটা, আমাদের যে ন্যাচারাল ওয়াটার বডি সেটা কিন্তু এই ফ্ল্যাট দেখা যাচ্ছে। তো আপনারা দেখে নিন একবার। তো আপনারা দেখলেন মোটামুটি একটা 3 BHK কমপ্লিট দেখালাম, 2 BHK একটা রুম, আরেকটা রুম দেখানোর বাকি আছে। দেখুন আপনাদের দুটো মোটামুটি এই ব্লক বিতে যে রেডি আছে সেগুলো দেখাচ্ছি। কিন্তু সেম সাইজের ফ্ল্যাট, সেম সাইজের ফ্ল্যাট কিন্তু আপনি ব্লক সিতে পাবেন। অলরেডি বিল্ডিং দাঁড়িয়ে গেছে, ভিতরে কাজ চলছে, আপনার ভিতরে পুরো আপনার প্লাস্টার হয়ে গেছে এবং পুটির কাজগুলো চলছে, ওগুলো কিন্তু অ্যাভেলেবিলিটি আছে। তো এই ফ্ল্যাটগুলো দেখে আপনারা মোটামুটি একটা আইডিয়া কিন্তু আপনাদের হয়ে যাবে, মোটামুটিটা পুরোটাই আইডিয়া হয়ে যাবে। আর আমি টোটাল ডিটেলস আমার ডেসক্রিপশন থাকবে, সেখানে কিন্তু লিঙ্ক থাকবে, সেটা আপনারা ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবেন। তো আমরা এবার প্রবেশ করব সেকেন্ড বেডরুম, যেটার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। মাস্টার বেডরুম, বিগ সাইজের উইন্ডো,
এবং সাউথ ফেসিং এর, যার জন্য হাওয়া কিন্তু কন্টিনিউ এখনো আছে। দেখে নিন একবার রুমটা, বিগ সাইজের এই রুমটা, আর এর সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। আর সবশেষে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম। দেখুন টাইলস লেগে গেছে, ফিটিংস গুলো আস্তে আস্তে লাগছে, এখন লাগিয়ে পুরো টাইলসটা কিন্তু ফিটিং হয়ে গেছে। আর যেটা দেখানো সেটা হচ্ছে এর উপরেই কিন্তু লফট আছে। তো একটা 3 BHK এবং একটা 2 BHK আপনাদেরকে দেখালাম। এখানে টোটাল এক একটা ফ্লোরে কিন্তু 6টা করে ফ্ল্যাট আছে, 2টো করে 3 BHK এবং 4টে করে 2 BHK আছে এক একটা ফ্লোরে। 3 BHK সাইজ 1073, যেটা মানে প্রাইস হচ্ছে আপনার ফ্ল্যাট কস্ট হচ্ছে 41 লাখ। আর 2 BHK সাইজ শুরু হচ্ছে 867, 915, 954 এবং 959, 867, 915, 954 এবং 959। আপনাদের যে 2 BHK দেখালাম সেটা 954 সাউথ ইস্ট ফেসিং এর ছিল, সেই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম। আর আমাদের 2 BHK প্রাইস স্টার্টিং হচ্ছে 3250 থেকে, আর 3 BHK 41, অর্থাৎ 3250 থেকে 41 এর মধ্যে আপনি সমস্ত ফ্ল্যাট কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন, পার্কিং ছাড়া। পার্কিং কিন্তু এক্সট্রা চার্জ আছে, পার্কিং আছে 4 লাখ। তো এই ডিটেলস আপনাদেরকে মোটামুটি সবটাই দিতে পারলাম। এর আগেও একটা এপিসোড করেছিলাম, আমি সেকেন্ড এপিসোড করছি। প্রজেক্ট যত যত এগোতে থাকবে আমি কিন্তু এপিসোড আপনাদেরকে দেখাতে থাকবো। তো আজকে আপনাদেরকে দুটো ফ্ল্যাট দেখালাম, বাকি অন্য কোনো 2 BHK নিয়ে আবার একদিন এই প্রজেক্টে আসবো এবং আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, নমস্কার। আর সবার শেষে যেটা বলার, অবশ্যই আমার চ্যানেলকে সবাই শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে আমি নতুন নতুন আরো ভিডিও আপনাদের সামনে দেখাতে পারি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।